মধ্যপ্রদেশ রাজস্থানে ভোটের তারিখ ঘোষণার সম্ভাবনা। ছত্তিশগড় তেলেঙ্গানা মিজোরামে তারিখ ঘোষণার সম্ভাবনা নির্বাচন কমিশনের। নয়াদিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, যেমনটা জানা যাচ্ছে যে আচমকা নির্ধারিত বৈঠক পেছালো নির্বাচন কমিশন। ঠিক কি কারণে বৈঠক পিছানো হয়েছে, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? স্বর্ণালী, 3টের সময় যখন সাংবাদিক বৈঠক করবে ইলেকশন কমিশন, তখন তারা জানাবে যে কেন এই সময় চেঞ্জ করা হলো। কিন্তু প্রথমে ঠিক করা হয়েছিল 12:30টায় ইলেকশন কমিশনের অফিসে প্রেস কনফারেন্স হবে এবং চিফ ইলেকশন কমিশনাররা জানাবেন কি এই 5 রাজ্যে কবে ইলেকশন হচ্ছে এবং ডেট গুলো অ্যানাউন্স করা হবে। আমরা জানি কি যে সময় অ্যানাউন্স করা হয় তখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট স্টার্ট হয়ে যায় এবং কোনো নতুন প্রতিশ্রুতি এই যে রাজ্যগুলিতে ভোট অ্যানাউন্স হয় সেখানে করা যায় না। এবং এখন অভিযোগ উঠছে কংগ্রেসের তরফ থেকে, রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন কি একটা সময় একটা আজমেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা জনসভা রয়েছে এবং সেক্ষেত্রেই কি এই টাইমটা চেঞ্জ করা হলো। প্রথমে 12:30টায় ছিল, তারপরে বলা হলো 3টের সময় প্রেস কনফারেন্স রয়েছে। তারা বলছেন কি এটা নিয়ে ইলেকশন কমিশন কি নিরপেক্ষ রয়েছে, বাকি ইন্ডিপেন্ডেন্স কি ইলেকশন কমিশনের যেটা রয়েছে সেটা নিয়ে প্রশ্নের মুখে কি পড়ছে না, এই প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। তারা অভিযোগ করছেন কি যেহেতু প্রধানমন্ত্রীর একটা জনসভা রয়েছে একটা সময় আজমেরে, তাই এই সময় চেঞ্জ করা হলো ইলেকশন কমিশনের তরফ থেকে। এখন 3টের সময় তারা প্রেস কনফারেন্স করছেন, যেহেতু যদি 12:30টায় ইলেকশন কমিশন পিছিয়ে করে দিত তাহলে নতুন কোন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী সেই রাজস্থানের মাঠে দিতে পারতেন না, রাজস্থানের মানুষের জন্য কোনো নতুন অ্যাসুরেন্স তিনি দিতে পারতেন না। কেন কি আমরা জানি একবার ইলেকশন অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী সেখানে নতুন অ্যাসুরেন্সও তারা সরকারের তরফ থেকে দিতে পারেন না। তাই কি এর সময় চেঞ্জ করা হলো, এইভাবে প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। রণদীপ সুরজেওয়ালা এই অভিযোগটা করেছেন। ধন্যবাদ বিজেন্দ্র।